ডেমোক্রেসি আর সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার কথা বলবে, যে পার্টিটা বলবে যে আমি রামের নামে দেশ চাই, আমি ধর্মের নামে দেশ চাই, আমি মুসলমানদেরকে থাকতে দেবো না, আমি আদিবাসীদের যে মা বোনেরা হবে তাদের শরীরের অধিকারটা আমার থাকবে, কোন বিজেপি পার্টিটা আজকে গোটা দেশে নিজেদের সরকার তৈরি করতে চাইছে जहां पर अमीर का कर्ज माफी होता है और गरीब लोग अपना कर्ज के नाम पर अपना दम घुटता है और प्रत्येक दिन এই ভারতবর্ষের মাটিতে 35টা করে কৃষক সুইসাইড করবে। কোন বিজেপি পার্টিটা আপনার আমার জন্য প্রত্যেকটা দিন আমার আপনার প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমাতে চাইছে? পারবে না। পেট্রোল ডিজেলের উপরে জিএসটিটা না বসিয়ে দাম কমাতে পারবে? আমরা বলছি থাকুন আমাদের সাথে। আর যাই হোক আপনার থেকে তাকিয়ে কেউ চোর বলবে না, আর যাই হোক আপনার দিকে তাকিয়ে কেউ ক্যাড়া চোখে আপনার দিকে আঙুল তুলতে পারবে না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন। আর সেই পার্টিটার পক্ষ থেকেই আমরা বলতে এসেছি, ভোট দিন সোনামণি, 100 দিনের কাজটা 200 দিন হবে। ভোট দিন সোনামণিকে, ইলেকট্রিক বিলের দামটা কমবে। ভোট দিন সোনামণিকে। গোটা ভারতবর্ষে লাল ঝান্ডা কংগ্রেসকে সাথে নিয়ে এই পার্লামেন্টের ভেতরে যাবে আর টপ টপ বলে পেট্রোল ডিজেলের উপরে জিএসটি বসাবে আর জিনিসপত্রের দাম কমবে। ভোট দিন সোনামণিকে। আদিবাসী পাড়ার বাচ্চাগুলোকে হোস্টেলের মাধ্যমে রেখে লেখাপড়া শিখিয়ে তাদেরকে জজ, ব্যারিস্টার, কালেক্টর বানানোর দায়িত্ব ফিরে আমরা নেব। ভোট দিন সোনামণিকে। কোনো দুর্নীতির কম হবে না আমাদের বাড়ির বাচ্চাদের মিথ্যে দিয়ে চালটা চুরি করে জেলে চলে যেতে। ভোট দিন সোনামণিকে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এরকম আর কোনো পার্শ্বকে জন্ম নিতে দেব না যে বান্ধবীকে নিয়ে সকালবেলা 2500 টাকা ঢল খাবে আর খাটের তলায় টাকা রেখে চাকরি বিক্রি করে জেলে চলে যাবে। ভোট দিন আমাদেরকে। আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই গোটা পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদের হাতে সৎ পথে রোজগার করার একটা জায়গা করে দেবো। ভোট দিন আমাদেরকে। মা বোনেদেরকে মাথায় করে রাখবো যে মায়েরা আমাদেরকে জন্ম দেয়, সেই মায়েদের জায়গা সবসময় মাথার উপরে হয়, সবসময় পিছানাতে হয় না। ভোট দিন আমাদেরকে। এই পশ্চিমবঙ্গের মাটিতে 2024-এ কমরেড সোনামণি টুডুকে জিতিয়ে দিন। আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি 26-এ লোটা কম্বল তল্পি তল্পা দড়িতে বেঁধে তৃণমূল আর বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিয়ে দেবো। আর সেদিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেকার খেটিকা মেহনতি মানুষেরা একসাথে নিজেদের অধিকারে তারা বাঁচতে পারবে, লড়তে পারবে, জিততে পারবে। আর দূরে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির ভোটার যারা আমাদের কথা শুনছেন তাদের জন্য আমাদের একটা বার্তা রয়েছে। দূরে দাঁড়িয়ে আজ ভাষণ শুনে নিন। আমাদের মিছিলে মিটিংয়ে যদি হাঁটতে এখনও ভয় লাগছে, ভয় থাকুন, কিন্তু 25 তারিখ হাসতে হাতুড়ি তাড়াতাড়ি ভোট দিয়ে 4 তারিখ লাল আবির নিয়ে আমাদের সাথে বিজয় মিছিলে চলে আসবে। সেদিন আর ভয় থাকবে না, মাথা উঁচু করে বাঁচতে পারবেন। কারণ আমাদের লড়াইটা সবার জন্য, কারো একার জন্য নয়। তাই সবার জিতার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের সংবিধান আর আমাদের ঝাড়গ্রামকে বাঁচানোর জন্য, আপনার বাড়ির বেকার ছেলে মেয়েদের হাতে একটা সৎপথে রোজগারের জায়গা তুলে দেবার জন্য জিতবো তো আমরা। সোনামণিকে জেতাবো তো। ভোটের দিন বুথের বাইরে ছেড়ে বাড়ি চলে যাবো না তো। ভোট কর্মীদের দমে হয়, পুলিশ আর বিডিওর ছাতার তলায় দাঁড়িয়ে ভোট হয় না। ঠিক বলছি তো? আর ভোটে যদি কেউ লুট করতে আসে তাহলে পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম বলে দিয়েছে যে এমন ঘাড় ধাক্কা দেবো তৃণমূল বিজেপির নাতিরা দাদুর নাম ভুলে যাবে। তাই ভোট তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে নয়, দেশ বাঁচাতে, ঝাড়গ্রামকে বাঁচাতে ভোট খাঁটি হয়েছে। কি বলেছিল এটা? সালকু সোরেনের মাকে তার বাচ্চার লাশটা ছুঁতে দেয়নি। বাড়ির দরজায় খেয়ে আমাদের কংগ্রেসরা দুপুরবেলায় শীতের দিনে বাড়ি থেকে বেরিয়েছে, তার বউ বেরিয়ে এসে তার স্বামীকে দেখতে পায়নি। 2 দিন পরে মুন্ডু এক মাঠে আর ধরটা এক মাঠে পড়েছিল। দিনগুলো আমরা ভুলিনি। মাটির দেওয়ালে আমাদেরকে আলতা দিয়ে লিখতে বাধ্য করেছিল যে বল কাল থেকে সিপিএম পার্টিটা করবি। কান ধরে উঠবোস করিয়েছে বীরভূমের ধীরেন লেটকে, বলেছে বাড়ির সামনে পোস্টার দিবি যে কাল থেকে সিপিএম করব না। সিপিএম যদি করতে হয়, লাল ঝান্ডা যদি ধরতে হয়, তাহলে ঘর বাড়ি বেচে লাখ কোটি টাকা তৃণমূলের পকেটে ভরতে হবে। ভুলে যাব? ভুলে যাব? কখনো ভুলতে পারবো না। কিন্তু যারা একদিন
মাওবাদী গুন্ডাদের নামে হেকড়ি দেখিয়ে আমাদেরকে বলেছিল লাল ঝান্ডাটা ধরা যাবে না। তাদের বুকের উপরে মোম দিয়ে আবার ঝাড়গ্রামের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষেরা লাল ঝান্ডাটা নিজেদের কাঁধের উপরে ধরেছে। আর যাদের তৃণমূলের ঝান্ডাটা ধরাচ্ছিল তারা পায়খানার বাথরুমের কাছে রেখে দিয়েছে পায়খানাটা পরিষ্কার করার জন্য। তৃণমূলের ঝান্ডা তারা ধরছে না, পারবে না ধরতে। এগোটা পশ্চিমবঙ্গে, এগোটা জঙ্গলমহলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হবে আমাদের হাতে কাজ চাই। কে দেবে কাজ? আমি বিক্রি করতে চাই আমার গত দাম পেতে চাই তার। আমার বুদ্ধি আছে, আমার মেধা আছে, আমি লেখাপড়া করেছি, আমি একটা কলম পেশার কাজ চাই। কে দেবে আমাকে কাজ? পশ্চিমবঙ্গের সরকার, যার পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত স্কুলে, যাদের স্কুলে মাস্টারমশাইদের চাকরি দিচ্ছে তারা দুর্নীতি করেছে, তারা দেবে কাজ। 58 লক্ষই পশ্চিমবঙ্গে ছোট মাঝারি কারখানাতে শিল্পতে কাজ করতো, তাদের অবস্থা আজকে কি? কাজ চলে গেছে। গোটা ভারতবর্ষে 2 কোটি বেকারের ছেলেমেয়ের কাজের সম্ভাবনা আর স্বপ্ন আর প্রতিশ্রুতি दिएছিল ये भाजपा का सरकार नहीं, आज तक भी किसी का नौकरी नहीं हुआ। लेकिन उल्टे सिरे से ये रेलवे, पोस्टल, BSNL, एयरलाइन सब कुछ बेच दिया, सब कुछ चलाने बनाने वाले थे विश्वगुरु। और आज राशन का दुकान के बाहर 5 किलो चावल लेने के लाइन पर खड़ा कर देने का नाम अगर मोदी का गारंटी है तो वो गारंटी हम लोगों को नहीं चाहिए। বলেছিল না আমাদের ঝাড়গ্রামের পূর্ণাপানিতে 13টা মানুষ যখন না খেতে পেয়ে টিবি রোগে আক্রান্ত হয়ে মরে গেল, তখন জঙ্গলমহল হাসছিল। আচ্ছা, কতপাড়া যে স্কুলটা আদিবাসী মিশন স্কুলটা যেখানে বাচ্চারা পড়তে যাচ্ছে না বলে বন্ধ হয়ে গেল, সেই বাচ্চার বাপ মায়েরা হাসছে জঙ্গলমহলে? হাসছে না তো? বিনপুরের হসপিটালটা খাবারের জল নেই, রোগী যেখানে থাকে সেখানে দুর্গন্ধ, আর নির্লজ্জ দোকানটা বেহায়া মন্ত্রীগুলো 1 কিলোমিটার দূরে নিজেদের বাড়িতে থাকছে, এদের চক্ষু লজ্জা নেই। সেই রোগীদের পরিবারগুলো জঙ্গলমহলে হাসছে? হাসে। বর্ষাঘাটে আমাদের ব্রিজটা, ব্যারেজটা হলো না। ব্যারেজটা হয়ে গেলে এই গোটা মেদিনীপুর জেলার পূর্ব পশ্চিম আর ঝাড়গ্রামের 21টা ব্লক, 21টা ব্লকের যে জমিগুলো আছে সেই জমিগুলোকে 2 থেকে 3 থেকে 4 বার ফসলের চাষ করা যেত, আর সব কটা সরকারি সেচের ব্যবস্থা করা হতো। আজকে এই ব্যারেজটা তৈরি না হয়ে জঙ্গলমহল হাসছে? হাসেনি। যদি বলা বলে পর্যন্ত যে রেল লাইনটা তৈরি হতো তাহলে আমাদের এই 7টা ব্লকের 29,000 পরিযায়ী শ্রমিককে আজকে অন্য রাজ্যে গিয়ে না খেতে পেয়ে, না ঘরের ভাড়া দিতে পেরে, ইলেকট্রিকের বিলের দাম না দিতে পেরে, কোথায় থাকবো সেটা ঠিক না করতে পেরে, পুলিশের আর ঠিকাদারের জোর জুলুম সহ্য করতে হয়ে তাদেরকে বাইরের রাজ্যে পড়ে থাকতো না, তারাই পশ্চিমবঙ্গে খেটে খেত আর পরিবারের সামনে থাকতো। এই 29,000 পরিযায়ী শ্রমিক হাসছে? হাসেনি তো? তাহলে জঙ্গলমহলে কারা হাসছে? गद्दार का कोई जात नहीं होता, बेईमान का कोई मजहब नहीं होता। गद्दार आज बेईमान ना हंसते जंगलमहले, गरीब खेटे खाওয়া মেহনতি মানুষেরা হাসতে পারছে না। গোটা পশ্চিমবঙ্গে 23টা জেলা, 8,000 स्कूल ममता बनर्जी सरकार बंद করেছে। और कभी कभी समझ में नहीं आता है ये सरकार है या दारू का। গোটা সময় ধরে তৃণমূল, মাওবাদী, মিডিয়া, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, এদের সবার চক্রান্তে যে সেনাটা তৈরি হয়েছিল যার নাম হচ্ছে মাওবাদী, তাদের দ্বারা 400-র বেশি আমাদের কমরেডদের এরা প্রতিহত করেছে এবং তাদের রক্তে, তাদের শহীদের, তাদের পরিবারের কান্নায় আমাদের পার্টির কমরেডদের তাদের বুকের আশা আর মাথার সম্মান নিয়ে আজকে এই মাটিতে
প্রতিজ্ঞতা, শহীদদের কাছে আমাদের শপথ, শহীদদের কাছে আমাদের মাথাটাকে নামিয়ে প্রতিজ্ঞা আমরা নিতে পারবো তো? জিতবো তো আমরা এই লোকসভা কেন্দ্রে? আর জেতার জন্য 25 তারিখ বুথে 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 দাঁড়াতে হবে আমাদের। পারবো তো? গায়ে গায়ে একটা প্রথা আছে, বাসি ভাত খাবার আছে, আছে। গরমকালে তো রোজই খায়, কিন্তু বছরের একটা বা দুটো দিন এই পশ্চিমবঙ্গের গ্রামে একটা বা দুটো পরব আছে যে যেদিন আমাদের বাড়িতে গরম জিনিস হয় না, আমরা বাসি রান্না খাই। আছে লোক আমাদের এই ঝাড়গ্রামে আছে। তাহলে আমার মায়েরা আগের দিন রেঁধে রাখে আর পরের দিন আমরা বাসি খাই। তাহলে 24 তারিখ আমাদের মায়েরা রেঁধে রাখবে আর 25 তারিখ বাসি খেয়ে আর বুথের বাইরের দখলটা আমাদেরকেই রাখতে হবে, ছাড়া চলবে না। তারপরে আমরা দেখতে চাই कौन माई का लाल का सीने का नापी 56 इंच का होता है, जो लोग हम लोगों से हम लोगों का वोट छीनने आए।